গল্প মরণের পথে। পরিবেশনায় টক ঝাল। গল্প পাঠে ভাস্কর। সচরাচর এই দিকে কাজ থাকে না, তবে মাঝে মধ্যে এই বিশাল জঙ্গলের মাঝ দিয়েই আমাকে যেতে হয়। পেশায় আমি একজন পরিচালক বলতে পারেন। না না, সিনেমা পরিচালক আমি নই, আমি চা বাগানের পরিচালকের কাজ করি। ঠিকা শ্রমিকদের দেওয়া কাজ তারা কেমন সম্পন্ন করেছে তা দেখার জন্যই আজ এই দিকে আসা। তাদের কাজ ভালোভাবে পরীক্ষণ করার পর আমাকে এবার অন্যত্র ঠিক একই কাজে যেতে হবে। সঙ্গে কোনো শ্রমিক না নিয়ে একা জঙ্গলের মধ্য দিয়ে শর্টকাট রাস্তা ধরলাম। অনেকটা পথ এসে অনুভব করলাম জীবন্ত কিছু একটার উপর পা দিয়ে ফেলেছি। বুঝলাম যেটার উপর পা পড়েছে সেটা অনেকটা ঠান্ডা। পা সরানোর সাহস পর্যন্ত উধাও হয়ে গেছে। আতঙ্কভরা চোখ দিয়ে নিচে দেখলাম মস্ত বড় এক বিষাক্ত সাপের উপর পা দিয়েছি। মাথা ঠান্ডা রেখে ভাবতে লাগলাম এখন কি করা যায়। চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন। এরপর পাটা অল্প সরাতেই সাপটি সজোরে আমাকে ছোবল মারল। অনেক বেশি ব্যথা অনুভব করতে লাগলাম। মনে হতে লাগল চোখ যেন অন্ধকার হয়ে আসছে। ঘড়িতে সময় দেখলাম সকাল 11:30। পকেট থেকে ছুরিটা বের করে কোমরের তাগাটা কেটে ক্ষতস্থানের উপরে টাইট করে একটা বাঁধন দিয়ে দিলাম। এই অবস্থায় বেশি আতঙ্কিত হলে হবে না, যেভাবেই হোক জঙ্গল থেকে বের হতেই হবে। জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরোতে রাস্তার পাশে রাখা আমার বাইকের দিকে পা বাড়ালাম। মোবাইল দিয়ে নিকটবর্তী হসপিটালে খবর নিতে লাগলাম যে সাপের অ্যান্টিডোজ আছে কিনা। এতক্ষণে আমার বাইকের কাছে এসে গেছি। স্টার্ট দিয়ে লোকালয়ের দিকে রওনা হলাম। মোবাইল সহযোগে জানতে পারলাম শিলচর মেডিকেল ছাড়া আর কোথাও অ্যান্টিভেনম নেই এবং এই ইনজেকশন 2.5 ঘণ্টার মধ্যেই দিতে হবে, না হলে আমার বাঁচার উপায় নাই বললেই চলে। আমি জানতাম অতদূরে এই অবস্থায় আমার পক্ষে বাইকে যাওয়া অসম্ভব, তাই সরকারি অ্যাম্বুলেন্সকে আগেই খবর দিয়েছি। মেইন রোড এসে দেখি অ্যাম্বুলেন্স আমার জন্য অপেক্ষা করছে। বাইক এক নির্দিষ্ট জায়গায় রেখে অ্যাম্বুলেন্স উঠলাম। কর্মরত লোকজনদের খবর দিইনি, কারণ ওদের ভিড় আর করবে আমার যেতে আরও দেরি হতে পারে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও সহকর্মীকে বললাম, দাদা আপনাদের হাতে আমার জীবন মরণ। আমাকে সাপে ছোবল দিয়েছে এবং 2.5 ঘণ্টার মধ্যে হসপিটালে না পৌঁছালে আমার জীবন শেষ। আধা ঘণ্টার বেশি এখানেই শেষ। 2 ঘণ্টা থেকে 1 সেকেন্ড দেরি হলে হয়তো আমাকে সেখানে মৃত বলে ঘোষণা করবে। ওরা আমাকে বাঁচার আশ্বাস দিয়ে সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির কথা খুব মনে পড়ছে। মা, বাবা, ভাই, বোন, বউ এর হাসিমাখা মুখখানি বারবার দেখতে পাচ্ছি। আমার 2 মাসের মেয়েটার মিষ্টি মুখ আর মিষ্টি হাসিটা বারংবার চোখের সামনে ভেসে উঠছে কোনো এক অজানা আতঙ্কে। গাড়ি কখন যে শ্রীকোনো এসে গেছে বুঝতেই পারিনি। চোখ বন্ধ হয়ে আসছে। আমার বুকে ও পায়ে তীব্র যন্ত্রণা আর ব্যথা অনুভব করছি। মাথা তুলে দেখলাম দংশন করা পাটা অনেক বেশি ফুলে গেছে। ঘড়ি দেখলাম সময় 1:54 মিনিট। না, মনে হয় বাঁচব। হাতে 15 মিনিট সময় এখন আছে। বরাবরই আমি ঈশ্বরের ভক্ত, আজও সমস্ত রাস্তা জুড়ে ডেকে আসছি তাকে। চোখ বন্ধ খুলে দেখার আর শক্তি নেই, তবুও কানে আসছে সব শব্দ। শব্দতেই অনুভব করছি কোথায় আছি তার। অ্যাম্বুলেন্সের গতি মন্থর হল, লোকের কোলাহল শুনতে পেলাম। হ্যাঁ, পৌঁছে গেছি মেডিকেলে। গাড়ির ইঞ্জিন বন্ধ হল। আপ্রাণ চেষ্টা করেও চোখ খুলতে পারছি না। বলতেও পারছি না যে তাড়াতাড়ি আমাকে অ্যান্টিভেনম ইনজেকশন দিন। শুধু এইটুকু বুঝতে পারছি যে অ্যাম্বুলেন্স ড্রাইভার, তার সহকর্মী আরও অনেক লোক আমাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে। না, এবার চোখ খুলতেই হবে। আবার চেষ্টা করলাম। হে, এই তো দেখতে পাচ্ছি নার্স ইনজেকশন রেডি করছে, পাশে ডাক্তার। কোনোরকমে বললাম, অ্যান্টিভেনম দিন। আমি সৌরভ দাস। প্রায় 2.5 ঘণ্টা আগে ফোন করে বলেছিলাম রোগী নিয়ে আসছি, আমিই রোগী। ইনজেকশন দেওয়া হলো, সঙ্গে সেলাইনও। তারপর আর কি? মরিনি, বেঁচে আছি। না হলে এই গল্পটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারতাম না। আমার ধৈর্য এবং বিপদেও মনোবল শক্ত রাখাই হয়তো সেদিন আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল। ডাক্তারদের মতে আমার আসতে আরও 5-10 মিনিট দেরি হলে আমার মৃত্যু হতে পারত বা দংশন করা পাটা প্যারালাইসিস হতে পারত। কোটি কোটি প্রণাম ঈশ্বরকে আমাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনার জন্য। সেই সঙ্গে আমি আজীবন কৃতজ্ঞ হয়ে থাকব অ্যাম্বুলেন্স এর দাদা, ডাক্তার, নার্স আর মেডিকেল কর্মীদের প্রতি। অবশেষে বলব, বিপদ যত বড়ই হোক না কেন,
নিজের মনোবল এবং ধৈর্য শক্তি যে কোনো বিপদকে পাশ কাটিয়ে ফেলে যাওয়ার ক্ষমতা রাখে। আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। নমস্কার।